যে প্রশ্ন খালি এইটা নয় যে আজকের তারিখে দাঁড়িয়ে আমরা রাজনীতিকে ধর্মমুক্ত করতে চাই, আমরা ধর্মকেও এই রাজনৈতিক দখলদারির মুক্ত করে 21 শতকে আজকের পৃথিবীর বাস্তবতার সঙ্গে মানানসই একটা রাজনৈতিক খালি নয় সামাজিক ব্যবস্থা চালু করতে চাই। তথাগতবাবু বলার সময় বললেন ঠিক কথা, উনিও ওনার মতো করে ইতিহাস বললেন, কিন্তু মোটামুটিভাবে এটা তো মিথ্যে নয় যে যখন দেশভাগ হয়েছিল ওপার বাংলা থেকে বহু হিন্দু মানুষকে ইসলামিক মৌলবাদের হাতে আক্রান্ত হয়ে এপারে চলে আসতে হয়েছিল। ওনারা খালি এইটুকু বলবেন, এপার থেকে যে বহু মুসলিম মানুষকেও হিন্দুত্ববাদী মৌলবাদের হাতে আক্রান্ত হয়েও দেশ পার করে ওপারে চলে যেতে হয়েছিল সেটা ওনারা বলবেন না। বেশ ঠিক আছে, ওনারা খালি যেটুকু বলবেন আমি সেটুকু নিয়েও যদি বলি, এইটা ঘটনা ওপার বাংলায় ইসলামিক মৌলবাদের হাতে আক্রান্ত মানুষ যখন এপারে এসছিলেন তখন তার কাছে গিয়ে হিন্দু মহাসভা বলেছিল ওপারে তোমাকে ইসলামিক মৌলবাদের কাছে মার খেয়ে চলে আসতে হয়েছে, এবারে তুমি হিন্দু মৌলবাদের সদস্য হয়ে তুমি আবার মুসলমানকে মারা শুরু করো। এবং তাই সেই মানুষটার কাছে কমিউনিস্ট পার্টিও গেছিল লাল পতাকা নিয়ে, গিয়ে বলেছিল মৌলবাদের হাতে মার খেয়ে রিফিউজি হতে হয়েছে, উদ্বাস্তু হতে হয়েছে, উদ্বাস্তু মানুষের চোখের যন্ত্রণা তুমি জানো, আসো এমন রাজনীতি করো যাতে এই পৃথিবীতে কোনোদিন আর কাউকে উদ্বাস্তু না হতে হয়, সেরকম একটা পৃথিবী আমরা তৈরি করতে পারি। ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থী উদ্বাস্তু মানুষ এপারে এসে কলোনি গঠন করেছিল, রিফিউজি আন্দোলন করেছিল, তারা মন্দির মসজিদ ভাঙতে যায়নি, তারা স্কুল কলেজ হাসপাতাল নাট্যমঞ্চ তৈরি করেছিলেন। শুধুমাত্র একটা কলোনি নয়, একটা সভ্যতা তৈরি করেছিলেন, সভ্যতার নির্মাণ করেছিলেন। বাংলার সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান করতে পারে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা, এমন একটা সরকারি ব্যবস্থা আমরা চালু করতে চাই। কিন্তু এই কাজ শুধুমাত্র আমাদের কয়েকজন সিপিএমের পার্টি মেম্বারের কাজ নয়, এই কাজ করার জন্য আর 5টা প্রশ্নে আমাদের বিরোধীও থেকেছেন যে মানুষ অতীতে, তাদের সবাইকে আমরা আমাদের সঙ্গে চাই। যদি সবাই সঙ্গে থাকেন, আমরা জানি কাজটা কঠিন, কিন্তু তবু আমরা এই কাজটা করার চেষ্টা করব। ধন্যবাদ।